স্পিরিট নিবেদিত চ্যানেল 9-এর কোরবানির হাটে হাটে বিশেষ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। রাত পোহালে কোরবানির ঈদ, কোরবানির ঈদের একটি অন্যতম আকর্ষণ থাকে কোরবানির গরু সাজানোর যে পসরা, সেই পসরা। আমরা আছি নারায়ণগঞ্জে টাইগারের যে হাট, সেই হাট টাইগার গেট হাট, সেই গেট হাটে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু তো ঈদের সময় তো একটা খুব জনপ্রিয় জিনিস, সবাই কিনতে আসে। জি জি জি। কেমন বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রির এবার বর্তমান খুবই খারাপ, খুব ভালো না। একটু দামগুলো যদি বলতেন, এটা একটা ঐতিহ্য। দাম হচ্ছে আপনার যেগুলো বড় গরু, বড় গরু না, আপনার মালার দাম জিজ্ঞেস। মালার দাম আপনার 60 টাকা চাচ্ছে। 60 টাকা যাচ্ছে। জি, এটা দাম কত যাচ্ছে? এটা এখনো চাই নাই আমার কাছে। কাকা, একটু কথা বলতে চাই, কোরবানির সময় তো এই মালার ব্যাপক চাহিদা, অনেক রকম। কি কি মালা আছে আপনার কাছে? আমার কাছে বহুত মালা আছে। এখানে কি কি মালা? এই মালা আছে, এই মালার দাম কত? এই মালার দাম 100 টাকা। গরুকে সাজানোর যে জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো, গরুর মালা যেটাকে আমরা বলে থাকি। একটু সামনের দিকে যেতে চাই। গরুর হাটে কিন্তু হচ্ছে হলো শেষ মুহূর্তে যে কেনাবেচা, সেই কেনাবেচাকে লক্ষ্য করে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু ক্রেতা আসছে, গরু কেনাবেচা হচ্ছে। একটু সামনের দিকে যেতে চাই, আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম, কোত্থেকে আসলেন? ওয়ালাইকুম সালাম। আমি কামালনগর থেকে আসছি, মুরগাকুল কামালনগর। গরুর দাম কেমন দেখছেন হাটকে? হ্যাঁ, এখানে যে বাজারটা আছে এখানে মোটামুটি সহনীয় পর্যায়ে কেনার মতো। আমি এই গরুটার দাম বলছিলাম 1,60,000 বলছি, উনি দিচ্ছে না। তো আমি দিচ্ছি, যদি পছন্দ আর অন্য কিছু না হয় তাহলে এটা আমি আরও দেখবো। তা আমার পছন্দ হচ্ছে, উনি 2-এর উপরে বলছে। তো আমি এখন চেষ্টা করতেছি যে আমাদের আয়ত্তের ভিতরে আরও আছে কিনা। যদি না হয়, আমি এটা পছন্দ করে গেছি। তো আমার এখানে ভালোই লাগছে, পরিবেশটা সুন্দর, বাজারের যে সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগছে। কাদা নাই, ওদের মেনটেনেন্স সিস্টেমটা অনেক সুন্দর। আমরা এখানে একটা গরু খুব সম্ভবত দর কষাকষি চলছে, একটু দেখবার চেষ্টা করব কত টাকায় হচ্ছে হলো গরুগুলা কেনা বেচা হচ্ছে। গরু আমি পাবনা থেকে আনছি। জি, গরু শহর বলা হয়তো আপনার। হ্যাঁ, পাবনা গরু শহর। তা আপনাদের গরু কতগুলা নিয়ে আসলেন? আমি গরু নিয়েছি 9টা। এই যে গরুগুলা দেখাবেন, কোনটার দাম কেমন? একটা কালকে বেচাছি হচ্ছে 3,50,000, একটা বেচতেছে 1,90,000, আর আমার 5টা আছে, 7টা আছে। এই হাটে কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা কিন্তু বেশ ভালো। আমরা দেখা যাচ্ছে এই যে যাতে যারা ক্রেতা আছে, ক্রেতা যাতে কাদায় কোনো ভোগান্তি না পোহাতে হয়, সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে কিন্তু সুন্দর করে এই বিষয়গুলোই করা হয়েছে, মাথায় রেখে হাটটাকে সাজানো হয়েছে। এবং একটু সামনের দিকে যেতে চাই আমরা, সেটা হচ্ছে হলো দেখতে চাই যে প্রচুর গরু আছে এই হাটে। এবং এই হাটে গরুর যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে, যে যতদূর চোখ যাচ্ছে গরুগুলা কিন্তু আছে এবং বেশ বড় আকারের গরু, এবং হচ্ছে হলো গোছালো যে গরু বলা হয়, যে দেশি গরুগুলো কিন্তু আছে। একটু ব্যাপারীর সাথে কথা বলতে। ব্যাপারী সাহেব কি এখানকার? আপনার এই গরুটার দাম কত যাচ্ছেন রবিউল ভাই? এটা 270। 270। বেচা বিক্রি কত? বেচা বেশি হলে 200 হলে বেচবো। 200 হলে বেচবেন। হ্যাঁ, কয় মন গোস্ত আছে এটার মধ্যে? এটা আছে 7 মন। ভুঁড়ি পা মাথা বাদে? বুড়ি পা সব বাদ দিয়ে। আপনি কত বছর ধরে ব্যবসা করেন? আমি আছি 15 বছর। এই হাটে আসেন? অন্য অন্য হাটে এই হাটে 3 বছর ধরে। একটু জানতে চাই, কোন কোন হাটে আপনি ঘুরছেন? আমি আছি নবীগঞ্জ হাটে, বালুর মাঠ, সিদ্দিকগঞ্জ, চৌরপাড়া। সামনের দিকে আসার চেষ্টা করি আমরা, যে এখানে কিন্তু অনেক গরু আছে। এবং আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। শেষ মুহূর্তে কেনা বেচা চলছে, কিন্তু ক্রেতার একটু বিষয় নিয়ে কথা বলছে। কাকা, ক্রেতা কম বলছেন আপনার, বিষয়টা কি বলুন তো? কেথা কেমনে কম বলে তা তো বলতে পারি না সেটা। ক্রেতা কি আছে? কেথা আছে মোটামুটি, খারাপ না, আছে সুন্দর কেথাই আছে আর কি। আপনার গরু কয়টা আছে? আমাদের গরু আছে 4টা। আপনার এই গরুটা যে আছে, এই গরুটা কত দাম চাচ্ছেন, কেমনে কি করতে চাচ্ছেন? এটার দাম চাইতেছি 180, মানে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। কততে বেচা কিনা এটা? এটা আমার টার্গেট আছে 70,000। চলছে শেষ মুহূর্তের হাটের কেনা বেচা। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কিন্তু সিরাজগঞ্জ থেকে বেশ বড় বড় গরু নিয়ে এসেছে এখানকার যে ব্যাপারীরা আছে। তারা কিন্তু প্রতি বছরই এই হাটে আসছে এবং এই হাটে কেনা বেচা করছে। তবে একটি সংশয়ের বিষয় দেখা গিয়েছে, যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু গরুর হাটের যে ক্রেতা কিছুটা কম। তো আমরা বিশ্বাস করি সময়ের সাথে সাথে হাট বাড়বে এবং হাতে ক্রেতারা আসবে, এবং যারা ব্যাপারী আছে তারাও হাসি মুখে যাবে, যারা ক্রেতা আছে তারাও হাসি মুখে যাবে। এই মুহূর্তে স্পিড প্রেজেন্ট বাই কোরবানির হাটে হাটে একটি বাণিজ্যিক বিরতির পালা।
স্পিড প্রেজেন্ট বাই চ্যানেল 9-এর কোরবানির হাটে হাটে প্রোগ্রামে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। আমরা যে হাটটিতে আছি এই হাটে কিন্তু কোরবানির ঈদের আগে শেষ যে জমজমাট বাজার সেই বাজার কিন্তু জমে ওঠার যে প্রক্রিয়া সেটা চলছে এবং ক্রেতা বিক্রেতা এবং উৎসুক দর্শকদের কিন্তু হলো আগমন ঘটছে। তবে বিক্রেতা যারা আছে তাদের কিন্তু একটি বিষয়ে দেখা যাচ্ছে যে অলস বসে আছে। ক্রেতা জমে ওঠার যে বিষয়টি সেই জমে ওঠার বিষয়টা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এবং একটু দেখাতে চাই আপনাদেরকে। আপনি তো 5 লাখ বললেন, 3 লাখ বললো, আমি 5.5 লাখ চাইছি। 5.5 লাখ চাইছেন, কত হলে ছাড়বেন? মেলা নিচে আছে দাম, মেলা নিচে আছে। তো আপনি কি মনে করেন দাম আসলে আমি তো চেষ্টা করবো একটু কম নেওয়ার জন্য, আর সে তো চেষ্টা করবো একটু বেশি বিক্রির জন্য। তো হয়তো আর কিছু আংশিক বেশি হইলো পছন্দ হয়েছে যাতে চেষ্টা করবো নেওয়ার জন্য। অনেক দূর থেকে আসছি, সেই আপনার মানে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা আরিওল থেকে আসছি। দুজনে কিন্তু এখানে এসেছেন, একজন হচ্ছে মুন্সিগঞ্জ থেকে, একজন গঞ্জে গঞ্জে কিন্তু মিলে গেছে। এখন গঞ্জে গঞ্জে মিলে গেছে। আপনি শেষ কত হলে বিক্রি করতে পারবেন? মেলা ডিমান্ড ভাই, কোনে 300 আর কোনে 550। এই যে প্রচেষ্টা চলছে এবং হাটে কিন্তু মোটামুটি জমে ওঠা শুরু করেছে। একটু সামনের দিকে যেতে চাই আমরা। এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে এই হাটে। আমার ডানে বামে যদি দেখাই যে এই নারায়ণগঞ্জ এলাকায় কিন্তু যে ক্রস গরু, সেই ক্রস গরুর একটা অন্যরকম চাহিদা আছে। বেশ বড় বড় গরু আছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি। এই গরুটা কার? এই গরুটা আমাদের। একটু গরুটার দাম যদি বলতেন ভাই। দাম চাওয়া 4.5 লাখ। 4.5 লাখ। দাম হচ্ছে কত এটা? দাম হচ্ছে 3 লাখ পর্যন্ত হচ্ছে। 3 লাখ? জি। কত হলে বিক্রি করবেন? 3.5 হলে এবারে বিক্রি করে দেবো, বেশি দাম। জি, পাবনা থেকে। মাংসের আইডিয়া যদি দিতেন। মাংস হবে 8 মণ। 8 মণ। জি। না, ভুঁড়ি পাওটাও বাদে, খালি সলিড মাংস 8 মণ। 8 মণ। তো দর্শক, এই যে হাটে কিন্তু ইন্ডিয়ান যে বোল গরু একটা সময় বাংলাদেশে দেখা যেত, প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বোল গরু আসে, কিন্তু সেই বোল গরু কিন্তু এখন প্রচলনটা কমে গিয়েছে। দেশি যে খামারিরা আছে, দেশি খামারিরা কিন্তু হাটে কিন্তু নিজের পালের গরু নিয়ে আসছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিগত কয়েক বছরে কিন্তু আমরা কিন্তু আমাদের যে গবাদি পশুতে কিন্তু স্বয়ংসম্পন্ন হয়ে উঠছে। এটা কিন্তু আমাদের জন্য ভালো। চ্যানেল 9-এর স্পিড প্রেজেন্ট বাই কোরবানির হাটে হাটে প্রোগ্রামে এবার আরও একটি বিরতির পালা। ফিরছি শীঘ্রই। সে পর্যন্ত চ্যানেল 9-এর সাথেই থাকুন। স্পিড প্রেজেন্ট বাই কোরবানির হাটে হাটে চ্যানেল 9-এর ঈদুল আজহা উপলক্ষে বিশেষ আয়োজনে বিরতির পরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ ইশতিয়াক আহমেদ। এবার এই হাটের আরও কিছু গরু এবং ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব আমরা, এবং শেষ মুহূর্তে গরু কেনা বেচার দামটা কি হাঁকছে এবং কেমন দাম পাচ্ছে, ব্যাপারীরা আশা অনুরূপ সারা পাচ্ছে কিনা জানতে চাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে গরু নিয়ে এসেছেন? সিরাজগঞ্জ শাহজাদপুর থানা। গরুর দাম কেমন দেখছেন? মনোপুত হচ্ছে কি হচ্ছে না? মোটামুটি আছে। আপনার কয়টা গরু নিয়ে আসছেন? আমি নিয়েছিলাম 11টা। 11টা বিক্রি হয়েছে কয়টা? 2টা বিক্রি হয়েছে। একটু যে গরুগুলো দেখাই দেন, আপনার কোন গরু আছে কি আছে? এটা আছে। একটু কাছে গিয়ে যদি দেখান আমাদেরকে। এটার দাম চাচ্ছি 3.5, 3.5 লাখ। হ্যাঁ। বেচা বিক্রি কত? বেচা বিক্রি এখন ক্রেতারের সাথে। কত দাম উঠলো কত? দাম 270, 250 এরকম বলতেছে। আর এই যে এই গরুটা দাম কত? হরিণের বাচ্চা। এটা 220 দাম চাচ্ছি। চাচ্ছেন, দাম উঠছে কত? এটার দাম হচ্ছে 70, 72, 100। হ্যাঁ, বলতেছে। ওকে, ঠিক আছে। একটু এখানে বেশ কিছু ছোট গরুও দেখছি আপনি নিয়ে এসেছেন। ছোট গরু সম্পর্কে যদি ধারণা দিতেন। এটা চাচ্ছি 170। হ্যাঁ, এটা 40-45 দাম বলতেছে। দর্শক, একটু ব্যতিক্রমী একটা দেখলাম, বড় গরু ছোট গরু সবে এখানে আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। উৎসুক অনেক তরুণরা আছে, বাচ্চারা আছে। ভাই, আপনি গরুর সাথে আসেন না গরু দেখতে আসছেন? গরু দেখতে আইছি। কোত্থেকে আসছেন? চিটাং রোডের থেকে। চিটাগাং রোড থেকে আসছেন। কে কে এসেছেন? আমি আর আমার দোস্ত। ভাই, তো গরু কেমন দেখছেন? ভালোই মোটামুটি, আলহামদুলিল্লাহ। গরুর কয়টা হাট ঘুরলেন? এলে 3টা। গরু নিয়ে একটা প্রশ্ন করি, কোরবানির গরুর কয় দাঁত হওয়া লাগে? 4 দাগ 5 দাগ এমন হয়।
দর্শক হাটের কিন্তু আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ডগা 60, মানে এটা 60 নাম্বার যে প্যান্ডেল, 60 নাম্বার প্যান্ডেলের সামনে আছি এবং হাট কিন্তু এই হাটটা কিন্তু বেশ বড় হাট এবং এই হাট কিন্তু সময়ে সময়ে হাটের যে রূপ পরিবর্তন সেই রূপ পরিবর্তন দেখা যাচ্ছে। যত রাত গড়াচ্ছে, ঈদ যত কাছে আসছে, কেনা বেচা বাড়ছে এবং হচ্ছে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। এখানকার শেষ মুহূর্তের কেনা বেচা একটা গরু দরদাম হচ্ছে জানার চেষ্টা করবো যে ভাইরা থেকে এসেছে এবং কত দিয়ে গরু নেওয়ার চেষ্টা করছে। ভাই আসসালাম, একটু বিরক্ত করলাম। ভাই কোন গরুটা কিনছেন ভাই? আমি যে এই গরুটা দেখতেছি কিনা, এটা কি পালের গরু না কিনা গরু? এবার কিনা গরু। কিনা গরু। কোত্থেকে আসছেন? বলমারি, মানে ফরিদপুর বলমারি থেকে আসছি। যে আপনাকে একটু প্রশ্ন রাখতে চাই যে এই গরুটা কত হলে ছেড়ে দিবেন? এই গরুটা 30-35 চাওয়া দামে চাইছি, আমি 150 দাম চাইছি। জি ঠিক আছে। দেখছিলেন যে এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা হলো দর কষাকষি চলছে শেষ মুহূর্তে এবং এই হাটে কিন্তু আমরা এখন ডগা 60-এ আছি, তার মানে 60 নাম্বার শেডে আছি। প্রচুর পরিমাণ গরু কিন্তু এখানে মজুদ রয়েছে এবং যারা এখন পর্যন্ত শেষ মুহূর্তে গরু কেনা বেচা করছে এবং যারা এখনও গরু কিনতে বের হবেন চিন্তা করছেন তারা কিন্তু নারায়ণগঞ্জের এই হাটটিতে টাইগার হাট, যেটা টাইগার গেট হাট, এই হাটে চলে আসতে পারেন এবং এই হাটের গরু দেখতে পারেন এবং এক প্রকার কিন্তু অলস যে বসে থাকা সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ তুলনামূলক বিগত কয়েক ঘন্টার যে আমাদের হাটের পর্যালোচনা সেখানে দেখছি কিন্তু আমরা পর্যালোচনায় উঠে এসেছে যে ক্রেতা কিন্তু খুব কম এবং এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা যারা আসছে ফরিদপুর থেকে, তারপর হলো পাবনা থেকে এবং গোয়ালমারি এবং দেশের বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে যারা আসছে তারা কিন্তু বলছে যে এইবার কিন্তু অন্যবারের তুলনায় ক্রেতার সংখ্যা কিন্তু একটু কিছুটা হলেও কম এবং হলো এখানে একটু কথা বলতে চাই এক মুরব্বীর সাথে। যে মুরব্বী আসসালামু আলাইকুম, কোত্থেকে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর থেকে আসছেন। আপনার গরু কয়টা আছে? আমি 19টা গরু নিয়েছি। 19টা বিক্রি করেছেন? দুইটা বিক্রি, বাকি গরুগুলো আছে? বাকিগুলো আছে। দেখাবেন কোনটা কত দাম? আমার গরু সাইডে যে দেখতেছেন যেগুলো যে সাইডে, এই যে ভিতরের সাইডে একটা গরু ধারণা দেন, আপনার গরু মানে কত টাকা দামের? এই ধরনের গরু আছে আমার। এটা কত টাকা দাম চাচ্ছেন? এটা চাইছে 2,30,000। 2,30,000 চাচ্ছেন? জি। বেচা বিক্রি কত? বেচা বিক্রি 210-20। 210-20 মানে একদম বাটা রেটের কাছাকাছি। যে জি জি। একটু মানে গরুর মাংস কত করে ধারণা দিয়ে দেন? এটা 7 মণ আছে। আমরা এই গরুগুলো কিনছি, হেরাই পালবো, বাসায় হেরাই দেখাশোনা করে, তার বেঁচে কিনে তো টাকাটা দিব। আপনি তো 12 মাসের মধ্যে 7 দিন কি 8 দিন গরু, আর বাকি সময়টা কি কাজ করে কাটান? বাকি সময়টা আমার সিগন্যাল ব্যবসা বাণিজ্য আছে, এইগুলো নিয়ে আমি কাটাই। আর বাড়ির এই খামারগুলো দেখাশোনা বাড়ির লোকজনই করে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। হ্যাঁ বলেন। হাটের পরিস্থিতি কি দেখছেন? হাটের পরিস্থিতি আজকের মতো মানে একটু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আপনি কতদিন আগে এসেছেন? আমি আর 2 দিন আগে আসছি। 2 দিন আগে 2টা গরু বিক্রি করেছেন? জি, 2টা বেচছি। কেমন বেচাকেনা আজকে শুরু হচ্ছে আর কি, বেচাকেনা আজকেটাই শুরু, মূলত আজকে শুরু হচ্ছে। হাট 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 আর কয়েকটা ঘন্টার বিষয়, এরপরেই কিন্তু এই হাট ডাকটা আমাদের চারপাশে আমাদের কানে ভেসে আসবে না। ত্যাগ তিতিক্ষার যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে যার সামর্থ্য মতো কিন্তু কোরবানি দিয়ে সেটিকে পূর্ণ করার চেষ্টা করবে। আজ সারাদিনই এই নারায়ণগঞ্জ এলাকায় ঘুরে বেরিয়েছে আমাদের প্রতিনিধি রাজু আহমেদ। আমরা রাজু আহমেদের সাথে কথা বলতে চাই, জানতে চাই নারায়ণগঞ্জের হাটের সার্বিক পরিস্থিতি শেষ মুহূর্তে কেমন ছিল। রাজু, আপনি সকাল থেকে সারাদিন ছিলেন, শেষ মুহূর্তে কেনা বেচা হচ্ছে, হাটে ক্রেতাও কম দেখছি এবং বিক্রেতাদের মধ্যে হতাশা আছে যে গরু বিক্রি হবে কি হবে না। সার্বিক গোটা নারায়ণগঞ্জে যদি বলতেন আমাদের। আমি সারাদিনই, আপনি যেটা বলছিলেন যে সারাদিনই কিন্তু আমি নারায়ণগঞ্জের বিভিন্ন হাটে ছিলাম, তো শেষ মুহূর্তে এই কদিন কিন্তু খুব একটা বেচা বিক্রি ছিল না। শেষ মুহূর্তে এসে কিন্তু ক্রেতারা একটু কেনার দিকে ঝুঁকছেন এবং গরু কিনছেন। কিছু কিছু ক্রেতা এতদিন যারা দর্শনার্থী হিসেবে ঘুরেছেন তারা কিন্তু এখন কেনায় মনোনিবেশ করেছেন। তো যারা বিক্রেতা তারা কিন্তু একটা কথা বলছেন যে দাম কমতি, আর যারা ক্রেতা তারা কিন্তু প্রতিদিনের ন্যায়, আমরা কিন্তু এর আগে অন্যান্য হাট ঘুরেছি, তো প্রতিদিনের ন্যায় তারাও কিন্তু বলছেন যে দাম একটু বাড়তি। তো এই সমন্বয়েই কিন্তু কেনাবেচা চলছে। তো এখন পর্যন্ত কেনাবেচা মোটামুটি অন্যান্য দিনের থেকে খুব ভালো। এর আগে আমরা টঙ্গীতে গিয়েছিলাম, সেখানে কিন্তু কেনাবেচা নেই বললে চলে। তারপর আমরা ঢাকার কিছু হাট দেখেছি, সেখানে কিন্তু মোটামুটি কেনাবেচা ছিল। এর আগে কিন্তু আমরা গাবতলীর যে হাটে গিয়েছিলাম সেখানে কিন্তু স্থায়ী, যেহেতু হাটটা ছিল স্থায়ী, তো সেহেতু তাদের কেনাবেচাটা কিন্তু রেগুলারই থাকে। তো অন্যান্য দিনের থেকে এইখানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অন্যান্য যে 3-4 দিন যা ছিল তাতে কিন্তু একদমই কেনাবেচা নেই বললেই চলে। কিন্তু আজ কিন্তু কিছু কেনাবেচা হচ্ছে। তো শেষ মুহূর্তগুলোতে এসে কিন্তু কেনাবেচা আরও বিক্রির একটা সম্ভাবনা আছে এবং
বিক্রেতা কিন্তু সেই হিসাব নিয়েই দাম এখনও তাদের হাতে জিইয়ে রেখেছে, এরকম একটা বিষয় কিন্তু এখানে থেকেই যাচ্ছে। এবং কিছু বিক্রেতা কিন্তু বাটার রেট যেটা বলে যে ফিক্সড প্রাইস, সেই ফিক্সড প্রাইসে কিন্তু এখনও তাদের হাতে দামটা ধরে রেখেছে, এখনও কিন্তু সেভাবে ছাড়ছে না। তবে যত ঈদ যত ঘনিয়ে আসবে, যত ঘন্টা কমে যাবে, শেষ মুহূর্তে এসে কিন্তু বিক্রেতা অবশ্যই গরু ছাড়তে বাধ্য হবে, সেই সুযোগটা কিন্তু ক্রেতারা নেওয়ার জন্য মুখিয়ে আছে। রাজু, আমি একটু বলতে চাই, আমরা কিন্তু হাটের এই কোরবানির হাটে হাটে স্পিড প্রেজেন্ট প্রোগ্রামে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক জেলায় গিয়েছি এবং নেত্রকোনায় যখন আমরা গিয়েছি, নেত্রকোনায় কিন্তু বলেছে যে ইন্ডিয়ান গরুর প্রচুর ঢুকেছে, দাম কমে যাচ্ছে। আপনি নারায়ণগঞ্জে হাটে ইন্ডিয়ান গরু দেখেছেন কি না? এবং হলো আরেকটি বিষয়, বাটার রেট। এই বাটার রেট শব্দ কিন্তু হাটে কিন্তু বেশ প্রচলিত এবং হলো স্কোয়ারের মাল। এই বিষয়গুলো তো দেখলেন, তো সার্বিক যদি শেষ পর্যন্ত বলতেন যে আর কয়েক ঘন্টা বাকি, কি হতে পারে, আপনি কি মনে করছেন ক্রেতা হাসবে নাকি বিক্রেতা হাসবে? দেখুন, আমরা যে নেত্রকোনায় যখন গিয়েছিলাম তখন কিন্তু ইন্ডিয়ার গরুর একটা চাহিদা ছিল এবং ইন্ডিয়ান গরুর একটা সহজলভ্যতা ছিল, যেহেতু সেটা বর্ডার এলাকা। তো এইখানে কিন্তু ইন্ডিয়ান গরু আসার সম্ভাবনা খুবই কম এবং আমি সারাদিনে যতটা দেখেছি যে এইখানে কিন্তু ইন্ডিয়ান গরু মোটে নেই বললেই চলে, একদম 0%। এইখানে কিন্তু সব যারা আছেন তারা ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলের মানুষ, কিন্তু বগুড়া এই অঞ্চলের মানুষ কিন্তু এইখানে গরু এনেছেন এবং তাদের পালের গরু। এইখানে কিন্তু ব্যাপারী একদম কম, এইখানে কিন্তু গৃহস্থর গরুগুলো হয়তোবা 3-4 জনের গরু একজনে নিয়ে এসেছেন। তো এই পরিস্থিতি, এইখানে কিন্তু বর্ডারের গরু যেটা, ইন্ডিয়ান ক্রস বর্ডারের গরু যেটা, সেটা কিন্তু একদম নেই বললেই চলে। আর বাটার রেট যেটা বললেন, যে বাটার রেটটা হচ্ছে, বাটাই কিন্তু দেশে সর্বপ্রথম ফিক্সড প্রাইসে আপনার পণ্য বিক্রি করতো, অর্থাৎ জুতা বিক্রি করতো। আর স্কোয়ারের যে পণ্য যেটা বললেন, যে স্কোয়ারের পণ্যের ফিনিশিংটা ভালো, তাদের ভেজাল কম, এরকম একটা বিষয় কিন্তু প্রচলিত আছে। সেক্ষেত্রে মানুষ যে গরুকে কিন্তু স্কোয়ারের পণ্য বলছে, যে এটা একদম প্রাকৃতিক, যেটা প্রাকৃতিক খাবার খাইয়ে তারা বড় করেছেন, সেহেতু তারা এটাকে স্কোয়ারের পণ্য বলে দাবি করে। আর বাটার রেটটা হচ্ছে যে আমার ফিক্সড প্রাইস, তো এইখানে সামান্য কিছু কমতে পারে, যেটা হচ্ছে নিকোজিশনের ব্যাপার। ধন্যবাদ। পুরা এই ঈদ উপলক্ষে স্পিড প্রেজেন্ট বাই কোরবানির হাটে হাটে আপনি পুরাটা সময় আমাদের সাথে ছিলেন, বিভিন্ন জায়গায় তথ্য দিয়েছেন আমাদেরকে, জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আজকে এখানে শেষবারের মতো বলতে চাই, ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ যে আয়োজন কোরবানির হাটে হাটে, এই প্রোগ্রামে বিদায় নিচ্ছি। আপনাদেরকে বলে রাখি যে ছোট বড় দেশে ঘটে যা যে কোনো কিছু নিয়েই চ্যানেল 9 সবসময় চেষ্টা করে এসেছে সৃষ্টিলগ্ন থেকে আপনাদের পাশে থাকার। এই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি। আগামীতেও আপনাদের পাশে যে কোনো বিষয় নিয়ে চ্যানেল 9 থাকবে, এই প্রত্যয়ে অগ্রিম ঈদ মোবারক।